বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। দেখুন বন্ধুরা, আমি হাঁড়ি বসিয়ে দিয়েছি চিকেন রান্নার জন্য। পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। দিয়ে এখানে একবার চিকেনটা দেখতে দেবো। দেশি চিকেন রান্না করব আমি। তো এখানে আমি গরম মশলা কিছুটা সব রকম আর একটা পেঁয়াজ কেটে দিয়ে দিয়েছি। এর মধ্যে দুটো তেজপাতা, দুটো এলাচ, দুটো ডালচিনি আর চারটে লবঙ্গ দিয়েছি, গরম মশলা দিয়ে এবার পেঁয়াজটা ভালো করে ভাজা ভাজা টাইপের একটু হয়ে আসলে মাংসগুলো দিয়ে দেবো। তো এই মাংসটা তেলের ওপরে এরম করে দিতে হবে, দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। আমি মাংস তো রান্না করি অনেক ধরনের দেখবেন, কিন্তু দেশি মাংস একটু রান্না করার টেকনিকটা আলাদা। তেলের মধ্যে অনেক ভাজা ভাজা করে নিলে কী হয়, মাংসের যে একটা দেশি মুরগির যে একটা বাজে ব্যাড স্মেল থাকে ওটা থাকে না। তো এরকম করে রান্না করলে ভালো হয়। মশলাটা দিলে কী হয়, আগে মশলাটা ভালো করে রান্না হয়ে যায়, ভালো করে পেকে যায়, কিন্তু মাংসর ভিতরে মশলা ঢোকে না। সেই জন্য চিকেন এই নুন আর আদা রসুন দিয়ে ভালো করে কষে একটু পানি দিয়ে সিদ্ধ করে নেবো, তারপরে একে একে মশলা দেবো। এটা আমি প্রেসার কুকারেও করতে পারতাম, বাট প্রেসার কুকারে এর আসল স্বাদটা আসে না, সেই জন্য আমি হাঁড়িতেই করবো আগেকার দিনের মতো। কষানো হয়ে গেছে ভালো করে, এখন আমি পানি দিয়ে দেবো পরিমাণ মতো, দিয়ে ভালো করে ফোটাবো 10 মিনিট, নিয়ে তারপরে এক এক করে মশলা দেবো। হয়ে গেছে ফোটানো 10 মিনিট। দিয়ে প্রথমে 1 চামচ হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো সব 1 চামচ পরিমাণে দিয়েছি। দিয়ে এই পানিটার মধ্যে ভালো করে কষে নেবো। আপনারা মনে করবেন মশলা এখন দিচ্ছে গন্ধ থাকবে, বাট কিছুই থাকবে না গন্ধ। এরকম একবার বাইনে করে খেয়ে দেখবেন, খেতে খুব সুস্বাদু হয় আর কোনো গন্ধ থাকে না। এটা আমি ভিডিওটা ফাস্ট করে দিয়েছি বলে বোঝা যাচ্ছে না। তো এটা আমি অনেকক্ষণ ধরে কষেছি। দিয়ে এখন আমি সানের যে মিট মশলাটা পাওয়া যায় ওটা দিয়ে দিলাম একটু, দিয়ে আমি আলু ভেজে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দেবো, আলু অ্যাড করব, কারণ দেশি মুরগির ট্যালটালে ঝোলই ভালো লাগে আলু দিয়ে। আলু ভাজা তো আমাদের বন্ধুরা সবাই জানে, হলুদ আর নুন দিয়ে ভেজে রেখে দিয়েছিলাম, দিয়ে দিলাম। দিয়ে এখন ভালো করে কষে নিয়ে এতে ভালো অনেকক্ষণ ধরে কষেছি, প্রায় 1 ঘন্টা সব মিলে। দিয়ে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দেবো ঝোলের জন্য। দেশি মুরগি এরকম আলু দিয়ে ঝোল করলে খেতে খুব ভালো হয় বন্ধুরা, একবার করে খেয়ে দেখবেন। আমি কিন্তু এ তরকারির মধ্যে কোনো কালার ইউজ করিনি বা চিনি ইউজ করিনি, জাস্ট আমার মশলা আর হাতের রান্নার টেকনিকেই খুব সুন্দর কালার হয়। হয়ে গেছে, এখন এলাচ গুঁড়ো দিয়ে নামিয়ে নেবো। যাদের যদি মনে হয় যে ঝোলটা অনেক পাতলা হয়েছে, আলুগুলো থাতলে দিতে পারেন, ঝোল ঘন হয়ে যাবে। খেতে খুব সুস্বাদু হয়েছিল। ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা আপনাদের কাছে বলবেন কমেন্ট করে। আর আমার রান্নাটা কেমন হয়েছে বলবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, ফলো দেবেন ফেসবুকে। সবাই ভালো থাকবেন।